বিজেপি প্রার্থীদের নিয়ে বাড়ছে অসন্তোষ। শুক্র এবং শনিবারের পর রবিবারও সল্টলেকে বিজেপি দপ্তরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। প্রার্থী বদলের দাবিতে প্রতিবাদ চলে, আর অন্যদিকে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন একাধিক বিজেপি কর্মী। ভোট ঘোষণা হয়ে গিয়েছে, প্রচারও চলছে জোর কদমে, কিন্তু জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীদের নিয়ে ক্ষোভ ক্রমেই ঊর্ধ্বমুখী। গত দুদিনের মতো রবিবারও সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে আছড়ে পড়ল ক্ষোভ। এদিন চাপড়া, শ্রীরামপুর, হিঙ্গলগঞ্জ, চলঙ্গি, ভগবানগোলা সহ একাধিক বিধানসভা এলাকায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ভাস্কর ভট্টাচার্য, এবং ভাস্কর ভট্টাচার্যকে না পছন্দ অর্থাৎ অপছন্দ। উনি কর্মীদের পাশে কোনোদিনই থাকেন না, এবং কোনোদিন এত বড় করোনা পিরিয়ড গেছে সেখানেও ওনাকে আমরা পাশে পাইনি। সাধারণ মানুষ একদম আমাদের বুথ কর্মী মারা গেছে, তার পাশেও উনি থাকেননি, কোনো সময় কোনো কারণ মানুষের পাশে থাকেন না। ভাস্কর সরকার ভগবানগোলা থেকে দল থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে, কেন তাকে ঘিরে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? কেন প্রার্থী বদলের কথা বলছেন? এই 2-4 মাস আগে ভারতীয় জনতা পার্টি থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে গিয়েছে, বলেছে আমি এই দল করব না। উনি বামফ্রন্টে চলে গিয়েছে। উনি এর আগে ভোটে দাঁড়াল ছিল, একবারই কোনো বিজেপি কার্যকর্তার সঙ্গে যুক্ত না, তিনি ভোটে দাঁড়াল ছিল। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকে টিকিট দিয়েছে সেই রেখা পাত্রকে কেউ পছন্দ করেন না। তিনি এলাকার বাসিন্দা নন। সেই বিজেপি প্রার্থী অর্থাৎ রেখা পাত্রকে বদল করতে হবে। কর্মীদের মারধর করেছে, একবারও উনি যাননি। তারপরে দাঁড়িয়ে এই সময় যে আমাদের 2026-এ একটা পরিবর্তনের হাওয়া চলছে, এই সময় দাঁড়িয়ে যে হিঙ্গলগঞ্জে একটা আমরা কি যাচ্ছি যে প্রার্থী যেই হোক, হিঙ্গলগঞ্জে যদি কলা গাছও দাঁড়ায় তবুও সাধারণ কর্মীরা লড়বে, কিন্তু অন্য বহিরাগত প্রার্থীকে কেউ মেনে নিচ্ছে না। প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের রোষের মুখে পড়লেন শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, জয়ী হওয়ার পর 5 বছরে একবারও দেখা মেলেনি দুর্গার। দলের মিটিং মিছিলের ডাকও পান না তারা। পার্টির আমাদের কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কেউ কারোর সাথে যোগাযোগ করতেছে না। সবাই এখন বড় বড় নেতা হয়ে গেছে, এখন আমরা তো আমাদেরকে কে জিজ্ঞাসা। যদিও প্রার্থীর দাবি তাকে নিয়ে কারো কোনো ক্ষোভই নেই, যদিও এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক কথা, তার কারণ গত 5 বছর যে উনি বিধায়ক ছিলেন তাকে কোনোদিন দেখা যায়নি। 1 টাকার কাজও করেননি, একটা লাইটও লাগাননি, একটা ড্রেনও করেননি, একটা রাস্তাও করেননি। তো মানুষের এখন ভোট চাইতে যাওয়ার জন্য যে ওনার মনে পড়েছে, সেই বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক। তমলুকের নীলকুণ্ঠায় ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত বা ব্লকে কোথাও সমস্যার সমাধান মিলছে না, এমনকি প্রার্থীকে পাওয়াও যায় না। যদিও প্রার্থীর দাবি তাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখাননি। 2024 সালে আমাদের মানুষ, এখানকার মানুষ সবাই আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে, এবং 2026 সালেও আবার ভোট দেবে। সেই ক্ষোভটা আমাকে জানাচ্ছে। যখন আমি বললাম তারা আমাদের বিজেপির পঞ্চায়েত নয়, তখন তারা বলছে আচ্ছা। বিজেপি প্রার্থীদের ক্ষোভ নিয়ে কি বলছে দলের শীর্ষ নেতৃত্ব? রাগ আর অনুরাগের মধ্যে অনুমাত্র ফারাক। আমরা মনে করি যে যারা রেগে আছেন তারা আমাদের কর্মী, তারা বিজেপি এবং পদ্মফুল প্রতীক ছাড়া অন্য কোনো কিছুকে সামনে রাখছেন না। অভিমান থাকেই, সবাই তো আর টিকিট পান না। কর্মীরা চেষ্টা করছেন এবং আমরা জিতছি। জনতা বিজেপির সঙ্গে আছে। প্রথম দফার ভোটের ঠিক 1 মাস বাকি। এই 1 মাসে কি ড্যামেজ কন্ট্রোল করতে পারবে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।